এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি বা বনু হাশিমের অর্থাৎ এই এলাকায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন। এর পাশে আশপাশে যেসবগুলো আছে এখানে বনু আব্দে মানাফ সহ আরো মানে বিখ্যাত অনেক অনেক কুরাইশদের বসবাসে এই এলাকাগুলোতে সাধারণত কুরাইশদের বসবাস। আপনি একটা জিনিস কল্পনা করেন, এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি। এই পর্বতটার নাম হচ্ছে জাবালে নূর। এটা হচ্ছে হীরা গুহা, অর্থাৎ এইখানে ওহী নাজিল হয়। এই যে টোটাল পথটা আছে, যদি আপনি আকাশ পথে ধরেন এটা, অর্থাৎ এইখান থেকে যদি আকাশ পথে দ্রুত মাপেন তাহলে এটা হচ্ছে 5.5 থেকে 6 কিলোমিটার নিয়ার অ্যাবাউট। মানে এক্স্যাক্টলি যেটা দেখাচ্ছে সেটা 5.5 কিলোমিটার এই হীরা গুহার থেকে একদম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি পর্যন্ত। কিন্তু হযরত খাজিরাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন খাবার নিয়ে যেতেন তখন এই পথটা দিয়ে যেতেন। অর্থাৎ এখানে কিন্তু একটা মানে উপত্যকা আছে আল ওয়াদিয়া, এই উপত্যকাটার নাম হচ্ছে আল ওয়াদিয়া। এটা পার হয়ে তারপরে প্রথমে যাইতেন হচ্ছে আপনার এই জায়গা, এটা হচ্ছে পাহাড়ের পাদদেশ। এই পাদদেশ থেকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই উপরে উঠতেন। এটা প্রায় 1 কিলোমিটার। মানে ব্যাপারটা কি বুঝছেন, এটা প্রায় 1 কিলোমিটার এই পথটা। আর এক্স্যাক্টলি যদি বলা যায় হচ্ছে 634 মিটার। এখান থেকে 634 মিটার, প্রায় 1 কিলোমিটার মতো এই পথটা হচ্ছে খাড়া ঢালু, একটা পাথুরে পথ পুরা। এই পথটা বেয়েই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার দিয়ে আসতেন নিয়মিত। আপনি একটু কল্পনা করেন আপনি কোন যুগে আছেন, আর সেই সময়টা 610 খ্রিস্টাব্দে কত ছিল, একটু কল্পনা করেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে নিয়মিত তাহান্নুস করতেন। তাহান্নুস মানে আপনার ধ্যান না, কিন্তু মানে আমরা যে আধুনিক ধ্যান বা বিশেষ করে হিন্দু শাস্ত্রে যেটাকে ধ্যান বলা হয়, এটা কিন্তু ওই ধ্যান ছিল না, এটা ছিল হচ্ছে তাহান্নুস। তাহান্নুস শব্দের অর্থ হচ্ছে সৃষ্টি নিয়ে একটা গভীরভাবে টেনশন করা। অনেকটা আজকে আমরা যেই তাফাক্কুর বা তাদাব্বুর দেখি, মানে শুনি আল কোরআনে যে শব্দগুলো ব্যবহার হয়েছে, এটা তাফাক্কুর তাদাব্বুরেরই সাদৃশ তাহান্নুস। অর্থাৎ যেটা ইব্রাহিম আলাইহিস সালাম করতেন, সৃষ্টিকর্তা নিয়ে ভাবতেন। এমন না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হীরা গুহাতে বসে একলাই তাহান্নুস একলা করতেন। এটা হচ্ছে আরবদের কালচার ছিল ওই সময়ে, যারা হচ্ছে একক সৃষ্টিকর্তায় বিশ্বাস করত, ইব্রাহিম আলাইহিস সালাম ধর্মে বিশ্বাস করত, তারা বিভিন্নভাবে তাহান্নুস করত। যেমন আব্দুল মুত্তালিব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা, উনিও তাহান্নুস করতেন বিভিন্ন সময়। এবং উনি যখন তাহান্নুস করতেন, বিশেষ করে এই যে রমজান মাসটা আসলে ওনারা তাহান্নুসটা বেশি করতেন এবং তখন দান খয়রাতও বৃদ্ধি করে দিতেন, তাহান্নুস করতেন। ওহী নাজিল হওয়ার আগে এই পর্বতটা, মানে এই পাহাড়টার নাম ছিল জাবালে হীরা, অর্থাৎ হীরা পর্বত। কিন্তু ওহী নাজিল হওয়ার পরে এই পর্বতটার নাম হয়ে যায় জাবালে নূর। তো ওই হীরা গুহার ভিতরে, হীরা গুহাটা কিন্তু আপনার যারা হাজি বা হজ করতে গিয়েছেন তারা দেখছে, ঠিক আছে। হীরা গুহাটা কিন্তু খুব ছোট, 2 থেকে 3 জন লোক বসতে পারবে সর্বোচ্চ। তার ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহান্নুস করতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহান্নুস করার সময় উনি খাবার নিয়ে যেতেন, ছাতু। তো রাসূল সাল্লাল্লাহু যখন খাবার শেষ হয়ে যেত তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার দিয়ে আসতেন। তো ছাতু আর পানি ওনার খাবার ছিল, যেগুলো খুব শুকনা খাবার। তো আমরা জানি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রথম ওহী আসে বা ওহী নিয়ে আসে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করে পড়ো, তখন তিনি কি বলেছিলেন? মা আনা বিকারি, মানে আমি পড়তে পারি না। তারপরে জিবরাইল আলাইহিস সালাম জোরে ধরে তারপরে 3 বার চাপ দিয়েছিল দিয়ে বলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বলছিল যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। তারপরের কাহিনী আমরা সবাই জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসায় আসে এবং বলে জাম্মিলুনি, অর্থাৎ আমাকে ঢেকে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঢেকে দেওয়া হয়, মানে চাদর দিয়ে আবৃত করে দেওয়া হয়। তারপরে উনি তারপরেও ভয় পায়। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনাকে ওনার চাচাতো ভাই ওরাকা বিন নওফেলের কাছে নিয়ে যান। ওরাকা বিন নওফেল একটা কথা বলে, মানে ওই সময়ে ওনাদের যে কিতাব ছিল ইহুদিদের কিতাবে, এই কিতাবে মুসা আলাইহিস সালামের কাছে যেই মানে ফেরেশতা আসতো, এসে ওহী নিয়ে আসতো, ওই কিতাবে ওই ফেরেশতার নাম বলা হয়েছে নামুস, অর্থাৎ নামুস এসেছিল। তো নামুস শব্দের অর্থ ওই জিবরাইল আলাইহিস সালাম কি বোঝায় আর কি। তারপরে এই সূরা আলাক নাজিল হওয়ার পরে দীর্ঘদিন আমরা জানি যে ওহী নাজিল বন্ধ ছিল, ঠিক আছে। এটাকে বলা হয় ফাতরাতুল ওহী নাজিল বন্ধ ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনারা এই
এই পৃথিবীতে যে ইসলাম এসছে বা ইসলামের জন্য যে কি পরিমাণে ওনারা সংগ্রাম করছেন, মানে এটা অকল্পনীয়। ইদানিং একটা কথা খুব মানে ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখছি যে কুত্তার মাংস কুত্তা খায় না, কিন্তু হুজুরদের মাংস হুজুরা খায়। দ্যাট মিনস এক হুজুর আর এক হুজুরের পিছনে এমন ভাবে লেগেছে, এই যে আপনার কি বলে এটা, আকিদার দোহাই দিয়ে, এ দোহাই দিয়ে, বিভিন্ন দোহাই দিয়ে দিনে একজনকে কাফের বানাচ্ছে, রাত্রে আর একজনকে মানে মুসলমান বানাই দিয়েছে, ইত্যাদি ইত্যাদি। তবে চিন্তা করেন, একজন মহিলা মানুষ যিনি এরকম পাহাড় পর্বত পেরিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিয়মিত খাবার দিয়ে আসেন, ইসলামের জন্য ওনার ত্যাগ তিতিক্ষা কত। আর আমরা সকালে একজনকে কাফের, বিকালে একজনকে মুশরিক, বিভিন্ন কথাবার্তা বলে দিচ্ছি। তা আমি সবসময় একটা কথা বলি যে আপনারা সিরাত পড়ুন। সিরাত পড়লে আপনি বুঝতে পারবেন যে আপনার হোয়াট শুড আই ডু, আমার কি করা উচিত। আপনি 2-3টা সিরাত গ্রন্থ কিনবেন, কেনার পরে মনে করেন 1000-2000 টাকা খরচ করবেন, দিয়ে আপনি পড়বেন। পড়ার পরে আপনি বুঝতে পারবেন যে হোয়াট শুড আই ডু, আমার কি করা উচিত, কি করা উচিত না। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জীবনে যদি আপনি কয়েকবার পড়েন, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে এক হুজুর বলছে যে সব মানে এক হুজুর মানে এমনভাবে ফতোয়া দিচ্ছে সবকিছু বাতিল, আর এক হুজুর বলছে না সব ঠিক আছে। এই যে মাঝখানে ফান্দে পড়া, আপনি ফান্দে পড়ে কিছু বুঝতে পারছেন না। আপনি ইনশাআল্লাহ অন্তত এই ফান্দে থেকে মুক্তি পাবেন। আপনি প্রচুর পরিমাণে সিরাতের গ্রন্থ পড়েন, 2-3টা সিরাত কেনেন, ঠিক আছে। আর আপনি যদি আমার কাছে জানতে চান কোনগুলা পড়বো, তার আমি একটা লিস্টে দিয়ে দেবো কোন কোন সিরাতগুলা ভালো বা কোনগুলা পড়লে আপনার আরো উপকার হবে, ঠিক আছে। তো আল্লাহ তালা আমাদের সঠিক দিন ইসলাম বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।